আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। দেখো, আমি এখন কড়াই বসিয়েছি আর সাদা তেল দিচ্ছি। আর কয়েকটা পটল আমি ছাড়িয়ে নিয়ে, দেখো, নুন হলুদ মাখিয়ে, হলুদ মাখাইনি, শুধু নুন মাখিয়ে রাখছি। আর এই রেসিপিটা আমার নতুন, কিন্তু এই ধরনের পটলের রেসিপি অনেকগুলোই আছে। তো যাই হোক, এই রেসিপিটা একটু আলাদা। পটলটায় নুন মাখিয়েছি হলুদ ছাড়া, আর কড়াই সাদা তেল দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ আলাদা, আর যেগুলো আছে সেগুলো কিন্তু অন্যরকম। যাই হোক, দেখতে থাকো। দারুণ রেসিপি, খেতে খুব ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা, ভাত সবার সাথে ভীষণ মানাবে। তো যাই হোক, পটলগুলো এবার আমি ভাজার ভালো করে মানে ভেজে নিচ্ছি। গোটা গোটা পটল, এগুলো দুদিকে একটু চিড়ে দিতে হয়েছে। আর একটু ভাজা যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে, ততক্ষণ আমি ভেজে নেব। কিন্তু দেখো বন্ধুরা, আমার লাইটটা কেন বেশি হয়েছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সাদা লাগছে, কড়াটায় পুরো সাদা লাগছে। জানালাটা খোলা আছে বলে কি জানি না। যাই হোক, চেষ্টা করবো পরের বারে এরকম এত লাইট যাতে না পড়ে। দেখো, সাদা বলে না। আর এই মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নেব। এই যে আমন্ড, মরিচ, চালমগজ, তারপরে জিরে, ধনে, হ্যাঁ, একটু আদা, সমস্ত একসঙ্গে পেস্ট করে নিতে হবে। যাই হোক, চলো পেস্ট করে নিই। আর এদিকে ভাজাটা প্রায় হয়েই এসেছে। দেখো, একটু বেশ ব্রাউন ব্রাউন হয়েছে, হলুদ মাখাইনি তো, সেই জন্য কালারটা একটু আলাদা লাগছে। আর এটা হলুদ ছাড়াই করব, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়াই করব। খেতে কিন্তু খুব টেস্টি হবে। এটা মরিচ দিয়ে হচ্ছে, এই যে মরিচটা আমি এর সাথে পেস্ট করে নিলাম না, মরিচের ঝালটাই এতে থাকবে, মানে মিঠে মিঠা ঝাল। তো যাই হোক, এইবার আমার ভাজা হয়ে গেল। এবার যে তেলটা থাকবে, এই তেলের মধ্যে একটু আমি জিরে আর দেবো হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এইগুলো আমি দিয়ে দেবো মানে সাঁতলানোর জন্য। আর একটু এর সাথে বন্ধুরা জিরে দিতে হবে। জিরে গন্ধটা খুব সুন্দর, তাই একটু ভাজা ভাজা হয়ে গেলে আর এর সাথে আমি একটু জিরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সাঁতলে নেবো আর কি। ওই মশলাটা দিয়ে ভেজে নিতে হবে। দেখো, একটু জিরে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার যে মশলাটা পেস্ট করেছি, ওই মশলাটা একটু ভেজে নেব। দেখো, এই যে সমস্ত একসঙ্গেই আমি পেস্ট করে নিয়েছি, আলাদা করে পেস্ট করিনি, একসঙ্গে করেছি। করে আর একটু এর সাথে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা ভাজতে ভাজতে একটু জল দিতে হবে, কারণ বাদাম তো নিচে বসে যাবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে আমি কষে নেব। দেখো বন্ধুরা, নাহলে কিন্তু এই মশলাটা না নিচে বসে যাবে। আর এতে যেহেতু বাদাম আছে, আর চারমগজ, মানে যেটা মগজদানা বলে, সেটা তো বসে যাবে। এটা তো বাদামের মতো মিষ্টি, ওটা বেশ তেল, ওই তৈলাক্ত জিনিস, এটা একটু বসে যায়। হ্যাঁ, সেই জন্য অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হচ্ছে। আর এই রেসিপিটা সত্যি দারুণ, দুর্দান্ত। তো যাই হোক, আমি করতে থাকি, তোমরাও দেখতে থাকো। প্লিজ বন্ধুরা, নতুন বন্ধু যারা আসবে আমাকে সাপোর্ট করবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুনদেরও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা দিয়ে আজকে আমার রেসিপিটা আমি রেডি করছি। তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো, এইবার কিন্তু আরেকটু মানে ফাইনাল জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে উঠবে। আর এর সাথে একটু লবণ দিয়ে দিলাম। দেখো, আর দেবো কি এর মধ্যে একটু একটু ফুটে উঠেছে। দেখো বন্ধুরা, এর সাথে একটু কিন্তু মিষ্টি দিতে হবে, কারণ পটল তো, সেই জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম। স্বাদ আনার জন্য কিন্তু মিষ্টি দিতেই হবে, তবে তো স্বাদ আসে। যাই হোক, এইবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। খেতে কিন্তু সত্যিই সুন্দর হবে, রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা, ভাত, মুড়ি, যেটা দিয়ে যার যেটা পছন্দ, খুব ভালো লাগবে। তো যাই হোক, এইবার আমি এটা ফুটতে দেবো। আর এর সাথে আরেকটু দেবো, মশলা দেবো, সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। সেটা হচ্ছে আমার বাড়িতে বানানো ভাজা মশলা, দারুণ আছে। ওর সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত যা কিছু আছে সব আমি মানে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটা কিন্তু যে কোনো তরকারি দিলে খুব ভালো লাগবে। একটু এই স্যুপটা একটু ঘন ঘন হয়ে আসলে ওতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা তোমরা দেখো। সেতে দেবো দুধ। দুধ দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, মানে দারুণ টেস্টি হবে। সেই জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই দুধ দিলে না ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য আমি এটা দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে থাকবে।
আর এরপর কিন্তু আমি ওই ভাজা মশলা দেব, দিয়ে তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এইটা না আর একটু দিলাম, আর একটু বাটার দিলাম শেষে নামানোর আগে, আর একটু বাটার দেবো আর ভাজা মশলা দেবো, কিন্তু দুর্দান্ত হবে এটা। ভাজা মশলার টেস্ট আলাদা আর বাটারের টেস্টটাও আলাদা, সেই জন্য দিয়ে দিলাম যাতে খেতে ভালো হয়। তো দিয়ে এইবার আমি নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা, যেটা বলছিলাম। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত। এখন কিন্তু পটলের সিজন, পটল দিয়ে নানা রকমের রেসিপি বানাতে হবে, তাতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপি দিয়ে না, রেসিপিটা মানে খুব সময় কম লাগে, আর বাড়িতে যা থাকে সেটা দিয়েই করা যায়। দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার পটলের রেসিপিটা একদম মানে মাখা মাখা হয়েছে, গা মাখা মাখা, হ্যাঁ, দুর্দান্ত কিন্তু হয়েছে। আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই করেছি, এটা হলুদ ছাড়াই করলাম। আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, সবসময় হলুদ না দিয়েও দেখি একটু টেস্ট কেমন হয়। সত্যি বলছি, ভীষণ মানে দুর্দান্ত হয়েছে এই পটলের রেসিপিটা। আর আমি এটা ভাতের সাথে করেছি আজকে। তো চলো বন্ধুরা, তাহলে আমি থালিটা সাজিয়ে ফেলি। এই যে পটলের এই সুন্দর একটা রেসিপি, আর আমন্ডের একটা বেশি রেসিপি হয়েছে, আর দেখো ভাত হয়েছে। আজকের থালিটা খুব সিম্পল, আলু দিয়ে নিম পাতা আর শাক ভাজা, কুমড়ো আলু সেদ্ধ, আর এই পটল রেসিপিটা। এই পর্যন্ত আজকের লাঞ্চ থালি, আর একটা ডিম সেদ্ধ আছে। কেমন হয়েছে তোমরা বলো, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।